এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন পরম শ্রদ্ধেয় আমার গুরুদেব পূর্ণানন্দ মহাদেব। আমি 1981 সালে আলিশা শান্তিনিকেতন বিহারে এসেছি। তো এই স্কুলটা যখন নিম্ন মাধ্যমিক ছিল, আমি এখন বর্তমানে যে বিল্ডিংয়ে অবস্থান করেছি তার এই উত্তর পাশে এসে এই বিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি ছাত্র ছিলেন বসে আছেন, ওনাকে দেখে খুব ভালো লাগলো, খুব খুশি হয়েছি। তো সবচেয়ে বড় কথা, এখানে যে এই 50 বছর আজকে অতিক্রম করছে, এই বিদ্যালয়ে যিনি শিক্ষকতা করেছেন একজন হুসেন বাবু, এই রবীন্দ্র কুমার না সুরেন্দ্র কুমার এই সিংহ। তো আমি ছোট ছিলাম, আমার অনেক দেখা এই স্কুল সম্পর্কে, যেহেতু আমার গুরুর প্রতিষ্ঠান আমার পার্শ্ববর্তী বিল্ডিংয়ের সাথে সেই বিদ্যালয় প্রতিষ্ঠিত, তো অনেক কিছু আমার দেখা। আজকে আমি বেশি খুশি হয়েছি যে এই লেখাটা লেখা আছে, নিরে ফিরি স্মৃতির টানে মিলি প্রীতির বন্ধনে। যারা এই আয়োজক, আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য। 50 বছর একদিন নয়, হাঁটি হাঁটি পা করে অর্ধশত যোগ পেরিয়ে যাচ্ছে। আজকে এই আলিশ্বর উচ্চ বিদ্যালয় স্বমহিমায় দাঁড়িয়ে আছে, যে অনেক শিক্ষক এখানে আছেন, আগ্রহ প্রাজ্ঞ শিক্ষক ছিলেন, মেধাবী শিক্ষক ছিলেন, কিন্তু আলিশ্বর দুই পাশে বাগমারা এবং ফরিদপুর উচ্চ বিদ্যালয় দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান। সত্য কথা বলতে কি, আমাদের আলিশ্বরের ছেলেরাও এই স্কুলে পড়তে চাইতো না, এই ভাঙা ঘর, বেড়াও ঠিক করেছিল না, এবং যারা শিক্ষক ছিলেন মাটি কামড়াই পড়েছিলেন, আঁকড়িয়েছিলেন, বিদ্যালয়কে ত্যাগ করেননি। এই স্কুলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি প্রধান শিক্ষক মানিকবাবু ছিলেন, অবসর সময়ে যখন আমার বিহারে যেতেন, আমার গুরুদেব বলতেন, মানিকবাবু আপনি চলে যান। মানিকবাবু বলছে, না ভাঙতে আমি যাব না, আমি সেটা শেষ দেখে যাব। তো মানিকবাবুর হাত দিয়েই এই স্কুল উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে, গড়ে উঠেছেন। আজকে তিনি জীবিত না থাকলেও আমি মনে করি এই বিদ্যালয় যতদিন থাকবে, যারা শুরু লগ্ন থেকে যারা এই স্কুলে লেখাপড়া করেছেন, তাদের অবদান ভুলার মতো নয়। যদি একবারই ছাত্র না থাকতো, তাহলে এই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টা সেটা পরিচালিত হতো না।